চিন্ময়ের যে ঘটনাটা সেটা অনেক দূর পর্যন্ত যাবে। এটা কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। গ্লোবাল একটা ইস্যুতে রূপান্তরিত হওয়ার প্রিলুড হিসেবে আপনার যেই খোরাক সেটা আমরা তুলে দিয়েছি। যে গ্রেফতার হতেই পারেন, তিনি একজন যে কোনো নাগরিক গ্রেফতার হতে পারে, কিন্তু পরের দিন যখন আইনি প্রক্রিয়ায় তাকে কোর্টে হাজির করা হলো, তাকে জামিন দিয়ে দিলে কিন্তু জিনিসটা এখানে শেষ হয়ে যায়। আমরা রিমান্ডে নিলাম, নিয়ে তারপরে বা রেখে দিলাম, কারান্তরালে পাঠিয়ে দিলাম, সেটাতে কি আপনি কিন্তু ইস্যুটাকে লাইভ রাখলেন। আপনি যেটা বলেন যে তাকে জামিন দিয়ে দিলে হয়তো বিষয়টা এতটুকু যেত না, যেহেতু তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বিবৃতির পাল্টা বিবৃতি ওনারা দিয়েছেন যে তাকে ধর্মীয় বিবেচনায় নয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তারপরেও কিন্তু আমাদের কথা শোনেন, আমাদের এই যে আর্গুমেন্টটা আমরা দিলাম গ্লোবালি এটা কিন্তু আসলে খাবে না। আমাদের কলিমুল্লাহ স্যাররা সবসময় দিকে আমাদেরকে ওই ভয় দেখায় যে দাড়ি টুপিওয়ালা প্রথম আলোর বিরুদ্ধে কথা বললে এটা ন্যারেটিভ কি হবে, বইয়ের বিশ্ব এটা খায় না। সবই বুঝলাম ভাই, কিন্তু এইভাবে আমাদেরকে কতদিন ঘুম পাড়ায় রাখবেন আপনারা? আপনারা তো আমাদেরকে সাহস দিতে পারেন, রবি ভাই যেরকম দিচ্ছে সেরকম ন্যায় কথা বলতে পারেন। তো মানুষ তো মরবে। দেখুন, আমরা আসলে যদি খোলামেলা কথা বলি, রাষ্ট্রযন্ত্র পরিচালনা, আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থাপনা, এই বিষয়গুলো নিয়ে আনাড়িপনা করার কোনো সুযোগ নেই, এবং আমরা সিম্পলি অ্যাফোর্ড করতে পারি না বিষয়টা। কমরেড ফরহাদ মাজহার যে কথা বলেছেন তাতে অনেক রকমের আপনার ফুড ফর থট আছে। আমরা আমাদের যে র্যাটরিক ব্যবহার করছি সেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বোধগম্য বলে বিবেচিত হবে না। এই জন্যে যে এস্টাবলিশ যে নর্ম আছে, ভ্যালুজ আছে, তার সঙ্গে এটা যায় না। এরকম একটি হস্টাইল ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে আপনি যা কিছুই করতে যাবেন সেটা সেলফ ডিফিটিং হবে, এইরকম একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন কমরেড ফরহাদ মাজহার। এক, দ্বিতীয়ত, আপনার প্রথমে 25,000 প্লাস 10,000, মোট 35,000 সেনা মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। এবং সোশ্যাল মিডিয়ামে যেটি ভাসছে সেটি হচ্ছে আপনার 70 কিলোমিটার রেঞ্জের মিসাইল তাক করা হয়েছে। এবং মণিপুরে ঝামেলা হচ্ছে আমরা জানি, কিন্তু সিলেট সীমান্তের কাছাকাছি এই যে ডিপ্লয়মেন্ট বলে যেটি জানা গেছে, সেটা এই বিষয়টাকেই নির্দেশ করে যে পাকিস্তানে একাধিকবার ভারত সার্জিক্যাল স্ট্রাইকে গেছে, এবং বাংলাদেশে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেটা হবে নজিরবিহীন। বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এর আগে। এবং খেয়াল করে দেখেন, যদি সার্জিক্যাল স্ট্রাইক ঘটে, আমরা যতই লম্পজম্প করি না কেন, আপনি মানে 71-এ চিন্তা করেন, চীন যত রকমের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা, বা সপ্তম নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত কিন্তু তারা কিন্তু ইন্টারভেন করেনি। এটা হচ্ছে রিয়ালিটি। আমার ব্যাকইয়ার্ডে কে আছে? আমার ব্যাকইয়ার্ডে আছে ইন্ডিয়া, এবং চারদিকে ভারত। এই রিয়ালিটি আমরা যতই গায়ের জোরে অস্বীকার করার চেষ্টা করি না কেন, মুখে ফেনা তুলে ফেলি না কেন, বাট এটা রিয়ালিটি। সেই জন্যই ভারতের জন্য যেমন আমরা বিস্ফোরা, আমাদের জন্য কিন্তু ভারত বিস্ফোরা। সেই বিষয়টা আমরা যেন অ্যাসেস করে নেই। আর এই চিন্ময়ের যে ঘটনাটা সেটা অনেক দূর পর্যন্ত যাবে। এটা কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। গ্লোবাল একটা ইস্যুতে রূপান্তরিত হওয়ার প্রিলুড হিসেবে আপনার যেই খোরাক সেটা আমরা তুলে দিয়েছি, বুঝে না বুঝে। এক, এবং খেয়াল করে দেখেন, তারা কিন্তু এক ধরনের ওয়ার্ম আপ করে নিয়েছে। যেই দুটি প্রস্তাবিত অঞ্চল নিয়ে আপনি চিন্ময়ের গ্রেফতারের বিষয়টার কি বিরোধিতা করছেন, যে চিন্ময় গ্রেফতার করাটা এই মুহূর্তে উচিত হয়নি? যেটা না, আমি যেটা বলতে চাচ্ছি যে গ্রেফতার হতেই পারেন, তিনি একজন যে কোনো নাগরিক গ্রেফতার হতে পারে, কিন্তু পরের দিন যখন আইনি প্রক্রিয়ায় তাকে কোর্টে হাজির করা হলো, তাকে জামিন দিয়ে দিলে কিন্তু জিনিসটা এখানে শেষ হয়ে যায়। আমরা রিমান্ডে নিলাম, নিয়ে তারপরে বা রেখে দিলাম, কারান্তরালে পাঠিয়ে দিলাম, সেটাতে কি আপনি কিন্তু ইস্যুটাকে লাইভ রাখলেন, বিশ্বব্যাপী ক্যাম্পেইন করার রসদ খোরাক জুগিয়ে দিলেন। আপনি কি এটা সামাল দিতে পারবেন?
দি দেন কিন্তু ইস্ট যেহেতু ওনার পাকিস্তানে বিরুদ্ধে একটা 71 অভিযোগ সনে, রয়েছে, যেহেতু খেয়াল ওনার করেন, বিরুদ্ধে অভিযোগ দি দেন রয়েছে, ইস্ট সেটা তদন্ত পাকিস্তানে, না করে ওনাকে ছেড়ে দি দেওয়াটা দেন উচিত ছিল। দি দেন মাশরিকি পাকিস্তানে 71 সনে বলা হয়েছে যে ক্রাশ ইন্ডিয়া উইথ বিবিসি। ইন্ডিয়াও ক্রাশ হয়নি, বিবিসিও ক্রাশ হয়নি, এখন পর্যন্ত কিন্তু বিবিসি অন এয়ার থাকে প্রতিদিন, পপুলার একটা আউটলেট, আর ভারত তো দিন দিন ইষ্ট থেকে পুষ্ট হচ্ছে। মে নট লাইক ইট বাট দে আর দেয়ার। তো সেই জন্য একটা হচ্ছে পায়াস উইশ, আর একটা হচ্ছে হোয়াট ইজ দেয়ার ইন রিয়ালিটি। এই বিষয়গুলো সমঝে তো আমাদের চলতে হবে। আমি তো বলছি না যে আমাদের সার্বভৌমত্ব আমরা বিকিয়ে দিতে চাই, আমি বলছি না যে আমরা ভারতকে ছাড় দিয়ে দিয়ে দেবো, নো, বাট আমার হাউস ইন অর্ডার তো রাখতে হবে। জি, সে বিষয়টা তো ভুলে গেলে চলবে না। জি, ধন্যবাদ। আমি দ্বিতীয় পর্যায়ে আবার আসবো। আমি একটু আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আপনি যেটা বললেন যে তাকে জামিন দিয়ে দিলে হয়তো বিষয়টা এতটুক যেত না। যেহেতু তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বিবৃতির পাল্টা বিবৃতি ওনারা দিয়েছেন যে তাকে ধর্মীয় বিবেচনায় নয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তারপরেও কিন্তু বিষয়টা নিয়ে আমাদের ইসকন যে কথা শোনেন, পরিস্থিতি আমাদের ঘোলাটে এই করার যে চেষ্টা করছে, আর্গুমেন্টটা আমরা দিলাম সাথে ভারত, গ্লোবালি এটা কিন্তু আসলে খাবে না। এটা হচ্ছে রিয়ালিটি। আমরা আমাদের মনের ঝাল মেটালাম, টিট ফর ট্যাট দিলাম, চোখে চোখ রেখে কথা বললাম, কিন্তু বিষয়টা হচ্ছে তনুবপুর বিষয়টা আছে, এটা আপনি ভুলে গেলে চলবে না। গ্লোবাল নেটওয়ার্কের বিষয়টা আছে, সেটা ভুলে গেল। ইন্ডিয়ান লবি ইজ ভেরি স্ট্রং কম্পেয়ার টু পাকিস্তান লবি। মানে সরল অঙ্কে আমি যে বিষয়টা বুঝবার জন্য বললাম। আশা করি সবাই ভালো আছেন। আমার প্রিয় রবি ভাইয়ের প্রতি শ্রদ্ধা, আমার কি বলবো, মাথা নত হয়ে যাচ্ছে। কারণ আমি কি বলবো, মানে আজকে যদি আমি ওনার সামনে থাকতাম, আমি সত্যি সালাম করতাম। মানে আমার ওনার কথা শুনে আমার মনটা অনেক খারাপ লেগেছে। বিএনপির মাঝে মাঝে অনেক আজে বাজে কথা বলি, কিন্তু আমি আজকে ওনার কথা শুনে আমি বিশ্বাস হচ্ছে না যে আসলে রবি ভাই বিএনপি করে। যাই হোক, আমার প্রশ্ন একটাই ডক্টর কলিমুল্লাহ স্যারের কাছে, যে আমাদেরকে আর কতদিন আপনারা ঘুম পাড়ায় রাখবেন? বাঙালি বলে বীরের জাতি। তো এই কিছুদিন পর পর দেখি ভারতে হচ্ছে আপনার ওই কি বলে মসজিদের নিচে ভাই নাকি আপনার মন্দির হয়। স্ক্রিনে আসেন, আপনারা তো আমরা দেখছি না। আসবো ভাই, একটু প্রবলেম আছে। তো ভারতে দেখি কিছুদিন পর পরই মানে মসজিদের নিচে না বলে মন্দির পাওয়া যায়। তো সেইটা আবার কোর্টও অনুমোদন দেয় যে তদারকি করার জন্য, এবং এটাকে কেন্দ্র করে তারা ওই মসজিদও ভাঙে এবং মুসলমান ভাইদেরকে মারে। তো এক্ষেত্রে বহির্বিশ্ব কি দেখে না? মানে আমাদের কলিমুল্লাহ স্যাররা সবসময় দেখে আমাদেরকে ওই ভয় দেখায় যে দাড়ি টুপিওয়ালা প্রথম আলোর বিরুদ্ধে কথা বললে এটা ন্যারেটিভ কি হবে, বহির্বিশ্ব এটা খায় না। সবই বুঝলাম ভাই, কিন্তু এইভাবে আমাদেরকে আর কতদিন ঘুম পাড়ায় রাখবেন আপনারা? আপনারা তো আমাদেরকে সাহস দিতে পারেন, রবি ভাই যেরকম দিচ্ছে সেরকম ন্যায় কথা বলতে পারেন। তো মানুষ তো মরবেই কোনো না কোনো একটা দিন। সবচেয়ে বড় কথা সেটা হলো যে এই যে 5ই আগস্টে যে ঘটনা ঘটলো বা তার আগে যে এক সপ্তাহ ঘটনা ঘটলো, এইগুলো কি বহির্বিশ্ব দেখে নাই? ওইগুলো কি খুব শান্ত পরিবেশ ছিল? আপনারা সবসময় দেখি শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেন, কিন্তু শান্তিপূর্ণ কোনো কিছুর মাধ্যমে কি স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে? এটা কি সম্ভব? সুতরাং ইসকন যা করতেছে এদের সাথে শান্তি মানে শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশের মাধ্যমে এদেরকে সংশোধন হবে, এদেরকে ডিরেক্ট মানে নিষিদ্ধ করতে হবে। এবং আমি অ্যাডভোকেট সাহেব আছেন, আমি বলবো যে আমাদের যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, উনার বিরুদ্ধে একটা মামলা করতে হবে, দায়িত্ব অবহেলার মামলা। কারণ উনি থাকা অবস্থায় এই ইসকনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি। এর আগেও পুলিশের গায়ে অ্যাসিড মারছে, সেটারও কোনো অ্যাকশন নিতে পারেনি, এবং আজকেও কোনো ওনার বাহিনী কোনো কাজ করতে পারেনি। এর ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নামে মামলা দেওয়ার পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ।